আমি যখন ছোট ছিলাম তখন বুড়ো বলতে যাদের মাথার চুল পাকা, দাঁত পড়ে গেছে, তাদেরকে বুড়ো বলা হতো। কিন্তু আজকের দিনে আপনার মাথায় চুল আছে কালো, আপনার সব দাঁত আছে, কিন্তু আপনি নানা রকম শারীরিক ব্যাধিতে জর্জরিত, আপনি বুড়ো। তার মধ্যে অন্যতম হচ্ছে যদি আপনি 35+ হয়ে থাকেন, মেয়ে বা ছেলে, কোমরের যন্ত্রণা, মাজার ব্যথা, এই নিয়ে দারুণভাবে ভুগছে। দেখুন, মাজার ব্যথা নানা রকম কারণে হতে পারে। মেয়েদের সিজারেশনের পরে ওয়েট গেইন করলে মাজার ব্যথা হয়। আপনার যদি ক্যালসিয়াম লেভেল ডাউন থাকে শরীরে, মাজার ব্যথা হয়। আপনার কর্মস্থলে আপনি যদি দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকেন, আপনার মাজার ব্যথা হয়। আপনার লোয়ার বডি যদি আপনার আপার বডির ভার নিতে না পারে, আপনি অত্যধিক স্থূল, তাহলে আপনার মাজার ব্যথার সম্ভাবনা 100%। বাকি তো ইনজুরি, সেটা পরের কথা। এবার চলুন আমি 3টে থেকে 4টে আসন দেখাবো। আসন তো অনেক আছে, লম্বা ভিডিও, অনেক আসন, আপনি পাজলড হয়ে যাবেন। তাই প্রথম অবস্থায় 3টে থেকে 4টে আমি ছোট্ট ছোট্ট আসন দেখাবো, যেগুলো খুব ইম্প্যাক্টফুল আপনার মাজা ব্যথার জন্য। যখন ব্যথা থাকবে তখন করবেন না, ব্যথা কমে গেলে আসনগুলো প্র্যাকটিস করুন, আর কোনো দিন মাজা ব্যথা ফিরে আসবে না। প্রথমেই আমি বলবো মার্জারি আসন, ক্যাট কাউ। আমি একটু অন্যভাবে করাবো ক্যাট কাউটা। মাজা ব্যথা আপনি করলে বুঝতে পারবেন ইম্প্যাক্ট কোথায় পড়ছে। হাত দুটোকে ঠিক এইভাবে তো আমরা মার্জারি আসন করি, টেবিল টপ পজিশনে থেকে। কি করতে হবে, আপনাকে আর্মের উপরে আসতে হবে, আপনার দুটো বাহুর উপরে আসতে হবে, আপনার পা হাত পজিশন একদম মার্জারি আসনের মতো থাকবে। এইবার ইনহেল করবেন আপ, এক্সহেল করবেন ডাউন। ইনহেল 10 সেকেন্ড হোল্ড করবেন, ব্রিথ, এক্সহেল। এক্সহেল করার পর 10 সেকেন্ড হোল্ড করবেন। আপনার দৃষ্টি আপনার মণিপুরা চক্র, আপনার নাভিতে। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। 2 নম্বর আসন যেটা আমি বলবো, সেটা একটা সিরিজ, 3টে কি 4টে আসনের সিরিজ। এইভাবেই করবেন। টান টান হয়ে পেটের উপর শুয়ে পড়ুন, পা দুটো জোড়া, পায়ের পাতা বাইরের দিকে সম্পূর্ণ প্রসারিত, হাত দুটো বুকের কাছে, কোনোই দুটো আপনার শরীরের সাথে লেগে থাকবে, টোর্সের সাথে। লম্বা শ্বাস নিয়ে আপওয়ার্ড ফেসিং ডগ। ডাউন। 10 থেকে 15 সেকেন্ড ব্রিথ হোল্ড করে রাখবেন। আরেকবার আপ। 10 সেকেন্ড ব্রিথ হোল্ড করে থাকার পর ডাউনওয়ার্ড ফেসিং ডগ। আপনার পায়ের পাতা ম্যাটে ঠেকলে ভালো, না ঠেকলে উঁচু করে রাখতে পারেন। ডাউনওয়ার্ড ফেসিং ডগ, এখানে আপনি 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করবেন। হোল্ড করে হাঁটু দুটো নিচে ফেলে দেবেন, পায়ের পাতা বাইরের দিকে দেবেন, খুব স্লোলি এভাবে মুভ করবেন। স্লোলি মাথাটা মেটে থাকাবেন। বালা আসন বা অর্ধকুর্মা আসন। এখানে বেশ কিছু সময় থাকার পর হাতটা 3টে স্টেপ আগে নিয়ে যাবেন। 1 2 3। আপনার হাঁটু আর হিপ যখন 90 ডিগ্রিতে থাকবে, তখন আপনি আপনার চিবুকটা ম্যাটে ঠাকাবেন। এখান থেকে আপনি শুয়ে পড়বেন, আবার আপওয়ার্ড ফেসিং ডগ করবেন, আবার ডাউনওয়ার্ড ফেসিং ডগে যাবেন, আবার বালাসনে যাবেন, আবার এক্সটেন্ডেড পপিতে যাবেন। এটা করার পর আপনি উল্টে যাবেন। পেটে শুয়েছিলেন, এবার পিঠের দিকে শুয়ে আপনি আস্তে করে দুটো পা এরকম করে তুলে দেবেন, রিভার্স টেবিল। এখানে 10 থেকে 15 সেকেন্ড আপনি হোল্ড করে নেমে যাবেন। নেমে যাওয়ার পর এবার আপনি একটু ফাস্ট করবেন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। শুয়ে পড়বেন টান টান হয়ে, দুটো পা আস্তে 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 75 ডিগ্রিতে তুলবেন। তুলে আস্তে করে ভাঁজ করে এই টেবিল টপ রেখে হাত দুটোকে দুদিকে দেবেন। এই পা দুটো সম পরিমাণ গ্যাপ রেখে বাঁ দিকে ফেলে ডান দিকে তাকাবেন। উঠে আসবেন, 10 সেকেন্ড হোল্ড করার পর ডান দিকে ফেলবেন। পায়ের মধ্যে গ্যাপটা মেনটেন করার চেষ্টা করবেন। আবার উঠে আসবেন। এটা অন্তত 3 বার করবেন।
এইটুকু করার পর প্রবল মুক্তাসন করবেন। করে যদি আপনার পক্ষে সম্ভব হয় তবে এটা টু অ্যান্ড ফ্রো করবেন, না হলে এখানেই ছেড়ে দেবেন। যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনার স্পাইনাল কর্ডটা পুরোপুরি ম্যাসাজ পাবে, আপনার কোমরে ব্যথা থাকবে না। আর একটা ভালো জিনিস আপনি যদি অ্যাড করতে পারেন টেবিল টপের পরে, তাহলে পায়ের মধ্যে, দুটো পায়ের মধ্যে আপনার হিপ ডিস্টেন্সে গ্যাপ রাখুন। হাত দুটোকে আপনি শরীরের দুপাশে একদম টান টান হয়ে সোজা সরল রেখায় রেখে দিন। রেখে দিয়ে প্রথমে বাঁ দিকের পাটা বাঁ দিকে ফেলুন, এই ফেললেন। এবার ডান দিকের পায়ের হাঁটুটা এই বাঁ গোড়ালিটা টাচ করুন, আর আপনি ডান দিকে ঘুরে যান। 10 সেকেন্ড হোল্ড করুন, উঠে আসুন, ডান পাটা ডান দিকে ফেলুন। এবার বাঁ পায়ের হাঁটু ডান পায়ের গোড়ালিতে টাচ করুন, বাঁ দিকে ঘুরে যান। 10 থেকে 15 সেকেন্ড এটা আপনি কভার করবেন। 4 বার সোজা হয়ে বসবেন, ব্রিদ ইন ব্রিদ আউট। এইটুকু করার পর 1 মাস আমাকে জানান আপনি ভালো আছেন না একই অবস্থায় আছেন। খারাপ তো আপনি হতে পারেন। আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক অনেক প্রার্থনা, পুজো ভালো কাটুক সকলের। ওম নমঃ শিবায়।